ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হাক্ক ফামান ইহতাদা ফালিনাফসিহি সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে বলেন বলেন এভাবে ভক্ত বলেন সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের নাদাগে তাকবীর নাদাগে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেম উলামা যেখানে নাদাগে তাকবীর আজকের মাহফিল চলছে চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে আসলে তো আপনাকে বাপই ভালো আছে না মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে কষ্ট হইতেছে চলবে না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন তাহলে কোরআন শরীফ সত্যের বিধান এটা কার কথা আল্লাহ আরেকবার বলেন আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হাক্ক ফামান ইহতাদা ফালিনাফসিহি فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل আমার ভাইরা আমার বন্ধুগণ বললেন নবী আমার আজ থেকে প্রায় 1400-1500 বছর আগে আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্য অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1 বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাযিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য আপনার উপর যে কোরআন নামক কিতাব নাযিল করলাম এই কিতাবখানা মানবতার মঙ্গলের জন্য কল্যাণের জন্য সত্যের বিধান আকারে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলাম। এই কিতাবের দিকে যে মানুষগুলি আগে আসবো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। আমার নামায় আমি আল্লাহ জান্নাত লোকে ধন্য করে দেব। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াদউ
লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি মানুষের যারা জন্ম নিবে মানুষগুলো যদি আমার কোরআনের দিকে আগে আসে, আমার কিতাবের দিকে কোন মানুষ যদি অগ্রসর হয়ে যায়, আমার বিধানের দিকে কোন মানুষ যদি আগে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহ তাদেরকে জান্নাত লিপিবদ্ধ করে দেব। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, গভীর মনোযোগ হয়ে কথাগুলি শোনা চাই। ঘাবড়াবেন না, মনে ভাববেন না হুজুর বুঝি অনেক লম্বাবন করবো। অল্প সময়ের মধ্যে সার নির্দেশ বক্তব্য ফিনিশিং দিয়ে দেব। বাজান, মূল কথা আমি আপনাদেরকে ফিনিশিং দিই, একসাথে বিদায় নিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবীজি এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য সত্যের বিধান আকারে যে কোরআন কালাম নাযিল করে দিলাম। নবীজি এই কোরআন কারিমের শিক্ষার দিকে কোন মানুষ যদি আগে আসে, এই কোরআন কারিমের দীক্ষা যদি কোন মানুষ গ্রহণ করো, আমি আল্লাহ পাক বলে দিলাম দুনিয়ার জমিনে আসমানের নিচে জমিনের উপরে তারাই হবে নবী সব থেকে সম্মানিত